only one trick. Yes, only one trick can help you to learn indefinite pronoun in just 5 to 10 minutes. So, if you really want to learn that one trick, then what you have to do? You have to stay with me till the end of this video. And don't forget to subscribe my channel, Pratik E-Learning School. So, without wasting any time, let's get started. Let's learn about indefinite pronoun. What is indefinite pronoun? Indefinite pronoun never refers to a specific or a particular person, place or things. অর্থাৎ indefinite pronoun কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গাকে নির্দিষ্ট করে না বা বোঝায় না। এইবারে আমরা দেখে নেব কোন কোন ওয়ার্ডগুলো ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে পড়ছে। চলো দেখে নেওয়া যাক। someone, everyone, anyone, no one, somebody, everybody, anybody, nobody, something, everything, anything, nothing, all, few। এরকম আরো অনেক এক্সাম্পলস আছে ইনডেফিনিট প্রোনাউনে। তো চলো আর বেশি দেরি না করে এই ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে আরো কিছু বিস্তারিতভাবে জেনে নিই। এবার চলো আরেকটু বিস্তারিত জেনে নিই ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে। এখানে দেখো আমি লিখে রেখেছি কিছু ইনডেফিনিট প্রোনাউন, যেমন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং। এই প্রত্যেকটা লিখে রাখার কারণ হচ্ছে আমরা যখন সেন্টেন্সে এই ইনডেফিনিট প্রোনাউনগুলো ইউজ করি তখন আমাদের ভীষণভাবে কনফিউশন হয় যে কোন জায়গায় ঠিক কোনটা ইউজ করা উচিত। আগে আমরা এই প্রত্যেকটার মানেগুলো জেনে নিই, এরপরে কোন কোন প্রোনাউনটা কোন সেন্টেন্সে ব্যবহার হবে সেটাও আমরা জেনে নেব। তো চলো দেখে নিই। এভরিবডি আর এভরিওয়ান মানে হচ্ছে সবাই বা প্রত্যেককে, বোঝা গেল। সামবডি অর সামওয়ান কেউ, কোনো কেউ কাউকে বোঝানোর জন্য। এনিবডি অর এনিওয়ান যে কেউ বা কাউকে। নোবডি বা নো ওয়ান কেউ নয়। এভরিথিং হচ্ছে সবকিছু, সামথিং হচ্ছে কোনো কিছু, এনিথিং হচ্ছে যা কিছু বা আর কিছু, আর নাথিং হচ্ছে কিছু নয়। এইবারে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এইখানে দেখো সামবডি বা সামওয়ান লেখা রয়েছে। এই সামবডি বা সামওয়ান আর এই সামথিং, এই দুটো বা এই তিনটে প্রোনাউন আমরা শুধু আর শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই ব্যবহার করি। যেমন আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই আমরা শুধুমাত্র সামবডি আর সামওয়ান ব্যবহার করি। আর সামথিং ব্যবহার করি। একমাত্র সামবডি, সামওয়ান বা এই সামথিং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই ব্যবহৃত হয়। আমরা কখনোই নেগেটিভ, ইন্টারোগেটিভ এই কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা সামওয়ান, সামবডি, সামথিং এগুলো ব্যবহার করব না। বোঝা গেল? এরপরে দেখো এনিবডি, এনিওয়ান লেখা রয়েছে আর এনিথিং। এরা কি করে, আমরা এনিবডি, এনিথিং আর এনিওয়ান এই তিনটে প্রোনাউনকে আমরা যেমন নেগেটিভেও ব্যবহার করতে পারি, ইন্টারোগেটিভেও ব্যবহার করতে পারি, কখনো কখনো এরা আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সেও ব্যবহৃত হয়।
কিন্তু কিভাবে ব্যবহৃত হয় আমরা যখন এক্সাম্পলগুলো করব তখন তোমাদের দেখিয়ে দেব। তো চলো মোটামুটি তোমাদের এইগুলোর ব্যাপারে বুঝিয়ে দিলাম। আমি তাও লিখে দিচ্ছি এখানে যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ এই তিনটের জন্যই আমরা এনি, বডি, ওয়ান মানে এনিওয়ান, এনিথিং ব্যবহার করে থাকি। অর্থাৎ এনির সাথে জড়িত এনিবডি, এনিওয়ান, এনিথিং সবগুলোই আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সবেতেই ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা এক্সাম্পলেই দেখব। আর এখানে রয়েছে নো বডি। নো বডিটা আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিভাবে ব্যবহার করব সেটা আমরা এক্সাম্পলেই দেখব। তাই আর বেশি লম্বা না করে ভিডিওটা চলো আমরা এক্সাম্পল দেখে নিই। চলো এবার আমরা দেখে নিই ইনডেফিনিট প্রোনাউনের এক্সাম্পলসগুলো। আর এই এক্সাম্পলসের সাথে সাথেই আমরা কিন্তু শিখে নেব সেই ছোট্ট ট্রিক যার মাধ্যমে আমরা চিনতে পারবো কোনগুলি ইনডেফিনিট প্রোনাউন। প্রথম এক্সাম্পলটা কি রয়েছে? রিতম saw someone was standing in front of the gate। অর্থাৎ এই সেন্টেন্সটার মানে কি না রিতম কাউকে দেখেছিল কি না গেটের সামনে দাঁড়িয়ে থাকতে, বা রিতম গেটের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। রিতম saw someone, আমরা এখানে somebodyও ব্যবহার করতে পারতাম। someone ব্যবহার করো বা somebody ব্যবহার করো, ডাজন্ট ম্যাটার, মানেটা ঠিকঠাক হওয়া উচিত একটা সেন্টেন্সের, সেটাই আসল। ঠিকভাবে বলাটা আসল, সেন্টেন্সটার মানেটা ঠিক থাকা আসল। রিতম saw someone was standing in front of the gate হলো। এখানে বলো তো কোনটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন? বুঝতেই পারছো এখানে someoneটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। পরেরটা দেখি, somebody gave me this pen as a gift। এখানে আবার আমি somebody ব্যবহার করেছি। এই পেনটি, এটার মানে কি না এই পেনটি কেউ আমাকে গিফট হিসাবে দিয়েছিল। তো এখানে somebody হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন, বোঝা গেল? এরপরে দেখো কি রয়েছে, I didn't know anybody in Mumbai। দেখো এতক্ষণ আমরা কিন্তু somebody ব্যবহার করছিলাম। আর আমি একটু আগেই ভিডিওতে বলেছি some অর্থাৎ some দিয়ে শুরু হচ্ছে যে প্রোনাউনগুলো, যেমন somebody, something, তারপরে someone, এইগুলো কিন্তু আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করি। নেগেটিভ বা ইন্টারোগেটিভে কিন্তু somebody, something, someoneটা ব্যবহার হয় না। I didn't know someone or somebody in Mumbai, এটা যদি আমি বলি তাহলে সম্পূর্ণ ভুল, বোঝা গেল? সম্পূর্ণ কিন্তু ভুল। ভালো করে শুনে নাও, যখনই দেখবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে তখন কিন্তু আর সামওয়ান বা সামবডি বা সামথিং ব্যবহার হবে না। কি ব্যবহার হবে? এনি দিয়ে ব্যবহার হবে। তখন সেটা সামওয়ানটা হয়ে যাবে এনিওয়ান, সামবডিটা হয়ে যাবে এনিবডি, সামথিংটা হয়ে যাবে এনিথিং। সেটা নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, বোঝা গেল? এরপরে দেখো রয়েছে ডু ইউ নো এনিবডি ইন মুম্বাই। এটা কি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর আগেরটা কি ছিল? নেগেটিভ সেন্টেন্স। এর আগেরটা ছিল নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে আমরা এনিবডি ব্যবহার করেছি, এনি দিয়ে শুরু করেছি। আর ইন্টারোগেটিভেও কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানেও কিন্তু আমরা এনিবডি ব্যবহার করেছি। এখানে তোমরা চাইলে এনিওয়ানও ব্যবহার করতে পারো। এরপরে দেখো রয়েছে এভরিবডি ক্যান টেক আ পার্ট ইন দিস কম্পিটিশন। অর্থাৎ সবাই এই কম্পিটিশনে ভাগ নিতে পারে, অর্থাৎ সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এভরিবডি মানে হচ্ছে সবাই বা প্রত্যেককে, এভরিবডি বা এভরিওয়ান যেটাই তোমরা ব্যবহার করো। এখানে কিন্তু এভরিবডিটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এখানে এনিবডিটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন।
এখানে এনিবডিটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। বোঝা গেল? আচ্ছা, এইটা ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাও ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখনই কোয়েশ্চেন মার্ক থাকবে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর যখনই এই নটটা যুক্ত হবে, ভার্বের সাথে নট যুক্ত হবে, তখনই সেটা চলে যাবে নেগেটিভ সেন্টেন্সে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে টেল আস এভরিথিং দ্যাট হ্যাপেন, অর্থাৎ আমাদেরকে সবটা বলো যা ঘটেছে। এখানে এভরিথিং হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। বোঝা গেল? এর পরেরটা দেখো, চেতনা saw something in the garden, চেতনা কিছু একটা গার্ডেনে দেখেছিল। চেতনা কিছু একটা গার্ডেনে দেখেছিল বা কোনো কিছু গার্ডেনে দেখেছিল। এইখানে সামথিং হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। আর লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু এর পরেরটাই দেখো লিখেছি, ডিড চেতনা সি এনিথিং ইন দ্য গার্ডেন, ডিড চেতনা সি এনিথিং ইন দ্য গার্ডেন। এই সামথিংটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু এটা, তাই এখানে এনিথিং হয়ে যাচ্ছে। এর পরেরটাই দেখো রয়েছে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স রয়েছে, চেতনা ডিড নট সি এনিথিং ইন দ্য গার্ডেন, অর্থাৎ সামথিংটা ইন্টারোগেটিভ আর নেগেটিভে এনিথিং হয়ে যাচ্ছে। বোঝা গেল তাহলে? এইবার তোমাদেরকে একটু ট্রিক্সটা বলে দিই, কেন এর পরেও আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা এইটা বুঝে নেব যে এনিথিং, এনিওয়ান, এনিবডি কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেও আমরা ইউজ করতে পারি। দেখো, যখন দেখবে কোয়েশ্চেন পেপারে বা এক্সামের টাইমে যখন কোয়েশ্চেন পেপার পাবে, ধরো ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে দিয়েছে বা সেখানে কোনো এই ধরনেরই কোনো সেন্টেন্স তুলে দিয়েছে, তখন কি করবে? দেখবে এরকম সামওয়ান, সামবডি, এনিবডি, এনিবডি, এভরিবডি, এনিওয়ান, এনিথিং এইরকম কিছু লেখা রয়েছে কিনা। অর্থাৎ ইনডেফিনিট প্রোনাউন কখনো কোনো পার্টিকুলার বা স্পেসিফিক ব্যক্তি, বস্তু বা জায়গাকে কিন্তু নির্দেশ করে না। এইটা মনে রাখবে। এইটা যদি মনে থাকে তাহলে এই ধরনের যে কোনো ওয়ার্ডই দিই ভালো করে সেন্টেন্সটা পড়বে, বোঝার চেষ্টা করবে যে সেই সেন্টেন্সে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, বস্তুকে বা জায়গাকে নির্দিষ্ট করা হচ্ছে কিনা। যদি দেখছো সেইখানে কোনো ব্যক্তি, বস্তু বা জায়গাকে নির্দিষ্ট করা হচ্ছে না আর এই ধরনের ওয়ার্ডগুলো রয়েছে, তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। বোঝা গেল সেটা কি? ইনডেফিনিট প্রোনাউন। চলো এবার আমরা আরো কিছু এক্সাম্পলস এনিথিং, এনিওয়ান আর এনিবডি এগুলো দিয়ে দেখি। আচ্ছা, আমি বলেছিলাম তোমাদেরকে এনিবডি, এনিওয়ান আর এনিথিং এই তিনটে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি। যেমন দেখো, এখানে লেখা রয়েছে যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আমি এখানে বলেছি যে কেউ। যে কেউটা ইংলিশে কি বলে? এনিবডি বা এনিওয়ান। এনিবডি অর এনিওয়ান ক্যান, এখানে ক্যান হবে, ক্যান টেক আ পার্ট ইন দিস কম্পিটিশন, অর্থাৎ যে কেউ এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। এরপরে দেখো এনিথিং রয়েছে, তুমি এই মার্কেট থেকে যা কিছু কিনতে পারো বা তুমি এই মার্কেট থেকে যে কোনো কিছু কিনতে পারবে। এই যা কিছু বা যে কোনো কিছু অর্থে আমরা এনিথিং এর ব্যবহার করব। যেমন ইউ ক্যান বাই এনিথিং ফ্রম দিস মার্কেট। এইবার এই তো গেল সামথিং, এভরিথিং, এনিথিং এইগুলো দিয়ে গেল, কিন্তু নো ওয়ান আর নাথিং এর ব্যবহার আমরা কিভাবে করব? নো ওয়ান আমি যদি বলি আই ক্যান সি নো ওয়ান ইন দ্য গার্ডেন,
আমি বলেছিলাম আই ডিডন্ট সি এনিওয়ান ইন দ্য গার্ডেন, কিন্তু যদি আমরা এটাকে একটু অন্যভাবে বলি অর্থাৎ নো ওয়ান দিয়ে বলি তাহলে কিভাবে বলবো? আই ক্যান সি নো ওয়ান ইন দ্য গার্ডেন। এবার যদি আমি নো ওয়ানের পর ব্যবহার করি নাথিং, এবার নাথিং দিয়ে আমরা কি সেন্টেন্স বলতে পারি? আই হ্যাভ নাথিং ইন মাই হ্যান্ড, অর্থাৎ আমার হাতে কিছুই নেই। নাথিং এই বলতে পারি। আর নোবডি দিয়ে কি বলতে পারি? যে আই ক্যান সি নো ওয়ান বা নোবডি ইন দ্য গার্ডেন, অর্থাৎ আমি গার্ডেনে কাউকেই দেখিনি, কাউকেই দেখিনি, যে কেউ নয় বা কিছু নেই, এই অর্থে আমরা নাথিং, নোবডি বা নো ওয়ানের ব্যবহার করে থাকি। তাহলে আশা করছি তোমাদের ট্রিক্সটাও শেখা হয়েছে এবং ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে তোমাদের ডাউট নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।